আপনারা জানেন যে সরকার গণভোটের বিষয়ে যথেষ্ট সচেতন এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি তথ্য মন্ত্রণালয় তারা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা প্রতিদিন সেই কার্যক্রমগুলো করে যাচ্ছি। একদিকে সরকার যে ভোটের গাড়ি সেটি ইতিমধ্যেই বাংলাদেশের ৩০০টি উপজেলায় টার্গেট করে তারা গিয়েছে, আমাদের চট্টগ্রামে এসেছে, বিভিন্ন উপজেলায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আজকেই সুপার ক্যারাভান যেটা মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা যেটি উদ্বোধন করেছেন সেটি আজকে চট্টগ্রামে আসবে। সিআরবিতে তারা দীর্ঘ সময় গণভোটের বিষয়ে মানুষকে বিভিন্ন উদ্দীপনামূলক বিভিন্ন উৎসাহের যে ভিডিওগুলো আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে নলেজ শেয়ার করা গণভোটের বিষয় সেগুলো তারা করবে। আজকে আমাদের সিআরবিতেই সন্ধ্যার সময় প্রোগ্রামটা হবে তাদের এই সুপার ক্যারাভান। এছাড়া তথ্য মন্ত্রণালয় তারা প্রত্যেকটি উপজেলাতে বিভিন্ন ধরনের মাইকিং থেকে শুরু করে বিভিন্ন প্রচারণার পাশাপাশি আমাদের যে গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদের কাছে উঠান বৈঠক কিন্তু করছে। এর পাশাপাশি আমরা যেটা করছি, আমরা আমাদের যত স্টেক হোল্ডার আছে, বিশেষ করে সরকারি যারা সুবিধাভোগী যারা আছে, বিশেষ করে বিভিন্ন ভাতা যারা নিচ্ছে, ব্যাংকার্স আছে, শিক্ষক আছে, তারপরে স্কাউটস আছে, আমরা সবাইকে এবং সব গোষ্ঠী বিশেষ করে ধর্মীয় গোষ্ঠীগুলো ইতিমধ্যে গত পরশুদিন ইসলামিক ফাউন্ডেশনের সাথে প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের একটি সভা হয়েছে, সেখানেও তারা একটা সিদ্ধান্ত দিয়েছে, নির্দেশনা দিয়েছে। আমরাও তাদেরকে যে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দিয়েছি যে তাদের যে মসজিদগুলোতে কিভাবে গণভোটকে উৎসাহিত করা যায়। আমি পার্সোনালি যখনই যে মসজিদের জুমার নামাজ পড়ছি সেখানে আমি এই নির্বাচন বিষয়ে আমি আমার বক্তব্য এবং আসলে এই নির্বাচনটা যে শুধু একটা ক্ষমতার পালাবদল নয়, এটা যে আগামী বাংলাদেশের একটা রূপরেখা, সেটি আমি পার্সোনালি বলছি, বিভিন্ন জায়গায় আমরা বলছি, আমার কর্মকর্তারাও বলছে। আমি মনে করি যে এইভাবে ধারাবাহিকভাবে যদি আমরা করতে থাকি এবং পাশাপাশি আমরা মিডিয়ারও সহায়তা চাই যে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারাও সেটা করে যাবেন এবং করে যাচ্ছেন।